আজকের ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর ঐচ্ছিক বাংলা থেকে বড়ু চণ্ডীদাস রচিত বংশীনাদে কবিতাটি পড়ব। তো বংশীনাদে কবিতাটি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চণ্ডীদাস আসলে মধ্যযুগীয় কবি, অর্থাৎ চতুর্দশ শতকের কবি। সময়কাল ধরা হয় আনুমানিক 1370 থেকে 1430 খ্রিস্টাব্দ এর মধ্যে। চণ্ডীদাস সম্পর্কে বলতে গেলে শ্রী চৈতন্য পূর্ববর্তী সময়ের, অর্থাৎ জানা যায় শ্রী চৈতন্যদেবের জন্মের আগে থেকেই তার রচিত বহু পদ লোকমুখে শোনা যেত। তাহলে বলা যায় যে শ্রী চৈতন্যদেবের আগে বাংলা সাহিত্যে চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী সাহিত্য রচনার কৃতিত্ব দেখিয়ে গেছেন। কথায় আছে, রজকিনী রামী তার এই সহজ সাধনের সঙ্গী ছিলেন। তো রজকিনী চণ্ডীদাসের প্রেম কাহিনী সম্পর্কে আমরা শুনেছি। কি শুনেছি? যে চণ্ডীদাস রজকিনীর প্রেমে মত্ত হয়ে, বিভোর হয়ে একটা পুকুর ঘাটে 12 বৎসর নাকি বড়শি বেয়ে বেয়ে কাটিয়ে দিয়েছেন। আর ওই ঘাটে রজকিনী আসা যাওয়া করতেন। তো এই ঘটনা বা এই কাহিনীটা অনেক লম্বা, আজ না হয় এই কাহিনীটা এখানে তা অন্যদিন বলব। তাহলে আমরা জানতে পারলাম চণ্ডীদাস মধ্যযুগের বাঙালি কবি। তো মধ্যযুগে আমাদের বাংলা ভাষাটা ঠিক আজকের বাংলা ভাষার মতো ছিল না। সেটা কেমন ছিল? কবিতাটি পড়লেই সে সময়ের বাংলা ভাষার সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব। এখন তাহলে একটু কবিতা প্রসঙ্গে বলি। কবিতাটি বৈষ্ণব পদাবলী ধারার বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থের বংশীখণ্ড থেকে নেওয়া হয়েছে। বংশীখণ্ডে বিশেষভাবে শ্রীকৃষ্ণের বাঁশি বাজানো এবং বাঁশির সুরে মোহিত হয়ে শ্রী রাধার মনে যে কৃষ্ণ প্রেম বিরহের যন্ত্রণা বা কষ্ট রাধা মনে মনে অনুভব করতেন, সেই কথাগুলোর বর্ণনা করা হয়েছে। আমাদের বংশীনাদে কবিতায় চণ্ডীদাস এই কথাগুলোই তুলে ধরেছেন যে বৃন্দাবনের যমুনা নদীর তীরবর্তী গোছরায় যেখানে গরু চড়ানো হয়, সেখানে রাখাল বালক শ্রীকৃষ্ণ গরু চড়ানোর সময় যখন মনের আনন্দে বাঁশি বাজাতেন, ঠিক সেই সময় শ্রী রাধা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। অর্থাৎ শ্রী রাধা সে সময় একজন গৃহিণী। আর কৃষ্ণের বাঁশির সুরেলা সুর শুনে তার শরীর আর মনের মধ্যে যে ব্যাকুলতা অর্থাৎ চঞ্চলতার সৃষ্টি হয়েছিল, যার ফলে শ্রী রাধার প্রত্যেকটা কাজে ব্যাঘাত করছিল। সেই কথাগুলো সহচরী অর্থাৎ শ্রী রাধার বান্ধবী বড়াইয়ের কাছে বলছেন। বড়াই হলেন শ্রী রাধার সহচরী বা বান্ধবী। আর কৃষ্ণ এবং রাধার প্রেমের যে খবর তথ্য আদান প্রদান করত তাকে দূতি বলা হয়। তো বার্তা যে আদান প্রদান করে তাকে দূতি বলা হয় বা দূত বলা হয়। তো দূতি শব্দটা হচ্ছে দূত শব্দের বিপরীত শব্দ। তো বড়াই ছিলেন শ্রী রাধার বান্ধবী। কবি আমাদের বংশীনাদে কবিতায় তারই বর্ণনা করছেন। তাহলে চলো এবার আমরা কবিতাটি পড়ে দেখি এর মাঝে কি আছে। কবিতায় দেখো, কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কে না বাঁশি বায়ে বড়াই ও গট গোকুলে। কে না বাঁশি বায়ে? আচ্ছা,
বায়ে শব্দটি, ওই যে বলেছিলাম কবিতাটি মধ্যযুগে কবি লিখেছেন, তো মধ্যযুগে বায়ে বানানটি এভাবে লেখা হতো এবং বায়ে শব্দের অর্থ হলো বাজানো। তাহলে কে না বাঁশি বায়ে, অর্থাৎ কে বাঁশি বাজায়? বড়াই। বড়াই হলেন শ্রী রাধিকার সহচরী। তো সহচরী শব্দের অর্থ বান্ধবী। আমরা বুঝতে পারলাম যে শ্রী রাধা তার সহচরী বড়াইকে জিজ্ঞেস করছেন যে কে বাঁশি বাজায়, কোথায় বাজায়? কালিনী নৈকুলে। কালিনী হলো যমুনা নদী। সে যুগে যমুনা নদীকে কালিন্দী নদী বা কালিনী বলা হতো। নয় শব্দের অর্থ নদী। আর কুল শব্দের অর্থ হলো কুল, নদীর কুল বা নদীর তীর। তাহলে কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কে না বাঁশি বায়ে বড়াই ও গোট গোকুলে। পুরো লাইনটার অর্থ হলো শ্রী রাধা তার সহচরী বা বান্ধবীর কাছে জানতে চাইছেন যে বড়াই যমুনা নদীর তীরে কে বাঁশি বাজায়। তারপর কি বলছেন? কে না বাঁশি বায়ে বড়াই ও গোট গোকুলে। গোট শব্দের অর্থ বুষ্ট বা ভূমি, অর্থাৎ যে জায়গাটাকে শ্রীকৃষ্ণের লীলাভূমি বলা হয়। শ্রীকৃষ্ণের লীলাভূমি বলতে আমরা কোন জায়গাটাকে বুঝি? যমুনা নদীর তীরে যেখানে গোষ্ঠ গোপাল অর্থাৎ রাখাল শ্রীকৃষ্ণ গরু চড়াতেন এবং লীলা করে বেড়াতেন। বৃন্দাবনের সেই জায়গাটাকেই আমরা শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসাবে জানি। আর গোকুল হলো গরু চড়ানোর জায়গা। অর্থাৎ দুইটা লাইনের পুরো অর্থ এরকম হয় যে বড়াই প্রিয় বান্ধবী আমার, তুমি বলো যমুনা নদীর তীরে যেখানে আমার প্রাণ কৃষ্ণ গোষ্ঠ গোপাল গরু চড়ায় লীলা করে ঘুরে বেড়ায়, সেখানে কে এত সুমধুর সুরেলা সুরে বাঁশি বাজায়? তুমি নির্দিষ্ট করে বলো, সে আমার কৃষ্ণ নয় তো? এরপর শ্রীরাধা আবার বলছেন, আকুল শরীর মোর বেআকুল মন, বাঁশির শব্দে মো আউলাইল রান্দন। কি বলছেন? আকুল শরীর মন, আমার শরীরটা আকুল, উদ্বিগ্ন হয়ে আছে, অস্থির হয়ে আছে। আর বেআকুল মন, আমার মনটার মধ্যে কেমন যেন চঞ্চলতার সৃষ্টি হয়ে আছে। কেন শ্রী রাধার শরীরে অস্থিরতা আর মনের মধ্যে চঞ্চলতার সৃষ্টি হয়েছে? পরের লাইনে দেখো, বাঁশির শব্দে মো আউলাইল রান্দন। তো কেন এই অস্থিরতা আর চঞ্চলতা? ওই বাঁশির শব্দে। তাহলে কৃষ্ণ যে ওখানে মধুর সুরে বাঁশি বাজাচ্ছেন আর বাঁশির সুরে মোহিত হয়ে শ্রী রাধা এখানে ঘরের মধ্যে বিরহ যন্ত্রণায় কাতর হয়ে চটফট করছেন। তার দেহ মন অস্থির চঞ্চল হয়ে উঠেছে, যার ফলে আর কি হচ্ছে? মো আউলাইল রান্দন। আউলাইল শব্দের অর্থ এলোমেলো হয়ে যাওয়া। তো রান্ধন শব্দের অর্থ রান্না করা। বাঁশির শব্দে শুধু শ্রী রাধাকে আকুল ব্যাকুল করেনি, তিনি যে রান্নাঘরে রান্না করছিলেন তাতেও ব্যাঘাত করছে। রান্ধন কার্যের সবকিছু এলোমেলো হয়ে গেছে। এই যে বাঁশির শব্দ শুনে প্রেমাতুর রাধার দেহ আর কাজকর্মে এত অসারতা, এত চঞ্চলতা, এলোমেলো ভাব দেখা দিয়েছে, যার ফলে তিনি অসহ্য হয়ে বান্ধবী বড়াইকে বলছেন যে কে না বাঁশি বায়ে বড়াই সে না কুঞ্জনা, দাসী হওয়া তার পায়ে নিশিব আপনা। যে কে হে বড়াই, কে এই বাঁশি বাজায়, সেই মানুষটা কে? যদি কৃষ্ণ হয় তবে আমি দাসী হয়ে তার শ্রীচরণে নিজেকে সমর্পণ করব। কেন সমর্পণ করবেন? এখানে একটা ঘটনা আছে যে বংশীখণ্ডের আগের যে খণ্ড রয়েছে সেই খণ্ডে শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে প্রেম নিবেদন করে দূতিকে পাঠিয়েছিলেন। তো শ্রী রাধা কি করলেন? শ্রীকৃষ্ণের সেই নিবেদনকে প্রত্যাখ্যান করে দিলেন।
তো প্রেম প্রত্যাখ্যান হওয়ার পর শ্রীকৃষ্ণ কি করলেন, একটা বাঁশি তৈরি করলেন, যে বাঁশিটার নাম হলো মোহন বাঁশি। আর সেই বাঁশি তিনি বাজিয়ে যখন গোচারণ ভূমিতে বাজাচ্ছিলেন, বৃন্দাবনের ওই গোচারণ ভূমিতে বাজিয়ে শ্রী রাধাকে উদ্বিগ্ন করছিলেন, যে তুমি কেমন করে আমার না হয়ে থাকতে পারো হে রাধা, আমি দেখতে চাই। আর সেই বাঁশির সুর শুনে বিরহের যন্ত্রণা এখন আর সহ্য করতে পারছেন না রাধা। তাই বলছেন, কে না বাঁশি বায়ে বড়াই চিত্তের হরিষে, তার পায়ে বড়াই কইল কোন দোষে। যে কে বাঁশি বাজায় মনের আনন্দে, সে যে বাজিয়ে চলছে তার মনের মতো করে, চিত্তের হরিষে মনের আনন্দে, তার পায়ে বড়াই কইল কোন দেশে। ও বড়াই, আমি তার চরণে এমন কি দোষ করেছি যে সে তার মনের আনন্দে জেনে শুনে আমাকে এমন ভাবে চঞ্চল অস্থির করে তুলছে। এই কথা বলে শ্রীরাধা নিজেকে যেন আর ধরে রাখতে পারছেন না, তিনি কেঁদেই ফেলছেন। তো কেঁদে কেঁদে বড়াইকে কি বলছেন, অজর ঝরই মোর নয়নের পানি, বাঁশির শব্দে বড়াই হারাইলু পরাণে। যে অজর জোরে, অজর মানে অনবরত, জোরে হলো জোরে পড়া। তো অজর ঝরয়ে অনবরত জোরে পড়ছে, কিরকম অনবরত, যেমন বর্ষার জল ঝরে, বৃষ্টির দিনে যেমন অনবরত বৃষ্টি ঝরে, বা ঝর্ণার তীরে গেলে দেখবে যে অনবরত জল পড়ছে। তো সেরকম শ্রী রাধার চোখ থেকে জল ঝরে পড়ছে, অশ্রু ঝরে পড়ছে, নয়নের পানি, চোখের অশ্রু। তারপরে বাঁশির শব্দে বড়াই হারিয়ালু পরাণে। বড়াই, এই বাঁশির শব্দে আমার প্রাণটাকেও হারিয়ে ফেলছি, হারিয়ে ফেলছি। যে এতক্ষণ কি বলছেন, যে এই যে এমন ভাবে কৃষ্ণ বাঁশি বাজিয়ে চলছে যে আমার নিজেকে আমি ধরে রাখতে পারছি না। আর এখন তো আমার চোখ দিয়ে যেভাবে অঝর ঝরয়ে মোর নয়নের পানি, আমার চোখ দিয়ে কি করছে, অঝর ঝরে অনবরত জল ঝরে পড়ছে। কেন পড়ছে? কৃষ্ণ প্রেম বিরহে তিনি আর বাঁশির এই শব্দটা সহ্য করতে পারছেন না। এতক্ষণ আমরা একটা জিনিস দেখলাম, যে শ্রী রাধা প্রেমে কাতর হয়ে নিজেকে ধরে রাখতে পারছেন না, কেঁদে ফেলছেন এবং জিজ্ঞেস করছেন শ্রীকৃষ্ণকে ইঙ্গিত করে, যে বড়াই, ওই বাঁশি যে বাজাচ্ছে সে কি কৃষ্ণ? কিন্তু এবার এটা জিজ্ঞেস করে বড়াইয়ের উত্তরের অপেক্ষা না করে তিনি প্রায় নিশ্চিত করেই বলছেন। কিভাবে বলছেন? আকুল করিতে কিবা আম্মার মন। আম্মার শব্দের অর্থ আমার। তো ভাজায়ে শ্বশুর বাসী নান্দের নন্দন। আচ্ছা, এখানে নান্দের নন্দন কে? তাকে নান্দের নন্দন বলার কারণ কি? নান্দের নন্দন হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে নান্দের নন্দন বলার পিছনে একটা ইতিহাস রয়েছে। সেটা এরকম, যে নন্দরাজ হলেন কৃষ্ণের পালক পিতা, আর আসল পিতামাতা হলেন বাসুদেব এবং দেবকী। আর রাজা কংস হলেন শ্রীকৃষ্ণের মামা। তো কংস একটা ঐশী বাণী বা দৈববাণীর মাধ্যমে জানতে পারলেন যে দেবকীর গর্ভ থেকে তার অষ্টম পুত্র সন্তান জন্মগ্রহণ যখন করবে তার নাম হবে কৃষ্ণ। আর কৃষ্ণর হাতে কি হবেন? কংস রাজা ধ্বংস হবেন। তো এই খবরটা জানার পর রাজা কংস তার বোন দেবকী এবং বোনের জামাই বাসুদেবকে কারাগারে বন্দী করে রাখলেন, যাতে দেবকীর অষ্টম পুত্র সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই তিনি কৃষ্ণকে হত্যা করতে পারেন। কিন্তু ঘটনাটা এর বিপরীত ঘটে গেল। যখন দেবকীর অষ্টম পুত্র সন্তান শ্রীকৃষ্ণের জন্ম হলো, তখন বাসুদেব শ্রীকৃষ্ণকে যমুনা নদীর পাড়ে কারাগার থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে
যমুনা নদীর তীরে বৃন্দাবনে নিয়ে গেলেন, যেখানে নন্দ থাকতেন। তো ওই নন্দরাজে করে শ্রীকৃষ্ণকে রেখে আসলেন। আর নন্দরাজ কি করলেন, শ্রীকৃষ্ণকে আপন নন্দের মতো, নন্দ শব্দের পুত্র, তো আপন নিজের ছেলের মতো করে, নন্দন শব্দের অর্থ পুত্র, নিজের ছেলের মতো করে এই কৃষ্ণকে লালন পালন করলেন। তো এই জন্যই শ্রীকৃষ্ণকে নান্দের নন্দন বলা হয়। তো এখানে রাধা বলছেন, আকুল করিতে কিবা আমার মন, বাজায় সুসুরবাসী নান্দের নন্দন। তো বলছেন যে নান্দের নন্দন শ্রীকৃষ্ণ এমন ভাবে বাঁশি বাজাচ্ছেন, এমন সুমধুর বেহাগী বেবাগী সুর, যে সুর শুনে শ্রী রাধা আর গড়ে কোনো ভাবেই নিজেকে ধরে রাখতে পারছেন না। কৃষ্ণ এমন সুরে কেন বাঁশি বাজাচ্ছে, বড়াইকে প্রশ্ন করছেন। রাধা বলছেন, আকুল করিতে কিবা আমার মন, আমার মনটাকে আকুল করার জন্য, চঞ্চল করে তোলার জন্য এমন সুরে বাঁশি বাজাচ্ছেন, সেটা কেন করছেন? তিনি অসহ্য হয়ে আবার বলছেন যে, পাখি নহ তার টাই উড়ি পড়ে যাও, যে পাখির মতো ডানা আমার নেই, নইলে আমি উড়ে উড়ে চলে যেতাম ওখানে। মেদিনী বিদার দেও পশিয়া লুকাও। যদি পৃথিবীটা, মেদিনী শব্দের অর্থ ভূমি বা পৃথিবী, যদি এই ভূমিটা ফাটল দেয়, তাহলে ভূমির ফাটলের মধ্যে নিজেকে প্রবেশ করে এই বাঁশির সুর থেকে নিজেকে রক্ষা করতে পারতাম। আবার বলছেন দাদা, বন পুড়ে আগ বড়াই জগজনে জানে। তো বনে যদি দাবানল লাগে, দাবানল বনে যখন আগুন লাগে, বনের আগুনকে দাবানল বলা হয়। তো বনে যখন দাবানল আগুন লাগে, সেটা জগজনে জানে, জগতের সবাই দেখতে পায়, সবাই জানতে পায়। আমার মনটা পুড়ে কুম্ভারের, মন পুড়ে যেন কুম্ভারের পানি। তো দাবানলের আগুন সবাই দেখতে পায়, আর রাধা বলছেন যে তার মনটা পুড়ছে কুম্ভারের পানির মতো। কুম্ভারের পানি অর্থাৎ কুমার যে মাটির বাসন শক্ত করার জন্য যে তুষের আগুনের ব্যবহার করে, সেই তুষের আগুনের মতো দেখি শ্রী রাধার মন পুড়ছে, জ্বলছে। তো এখানে কি হচ্ছে যে একটা তুলনা, যে এমন ভাবে আমার মনটা পুড়ছে যেটা কেউ দেখতে পায় না, শুধু আমি অনুভব করতে পারি। আর বনে যদি দাবানল লাগে, দাবানলের আগুনটা সবাই দেখতে পায়। তো মূল কবিতা ছিল এ পর্যন্ত। তারপরে শেষ 2 লাইনে কবি নিজের আরাধ্য দেবী বাসলীর বন্দনা করে নিজের অভিব্যক্তি, নিজের অভিলাষ প্রকাশ করছেন। কিভাবে? অন্তর শুকায়ে মোর খান্ন অভিলাষী। খান্ন শব্দের অর্থ কৃষ্ণ, কৃষ্ণর আরেকটা নাম ছিল খানো। তো অন্তর শুকায়ে মোর খান্ন অভিলাষে, বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। তো কবি একান্তভাবে শ্রী রাধার ভাবনায় ভাবিত হয়ে নিজের মনের ভাবনা প্রকাশ করে বলছেন যে কৃষ্ণ প্রেমে নিজেকেও সমৃদ্ধ করতে তিনি আগ্রহী। আর এই কথাটা ব্যক্ত করছেন তার নিজের আরাধ্য দেবী বাসলীর বন্দনার মাধ্যমে। তাহলে চণ্ডীদাস কোন দেবীর উপাসক ছিলেন? চণ্ডীদাস বাসলী দেবীর উপাসক ছিলেন। এই ছিল আমাদের কবিতা। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণের জন্য শুভকামনা রইল।